afternoon all of you. So আজকে যথারীতি স্যাটারডে আর আমাদের তো নাচের ক্লাস থাকে শুভজিৎ স্যারের কাছে, আর আমাদের আজকে আছে আইএমএ হলে, এই যে যেটা আমাদের চন্দ্রনগর চার্চের সামনে আইএমএ হল, ফার্স্ট ফ্লোরে হবে। তো এই এলাম, বাট আজকে ওয়েদারটা খুব সুন্দর, মানে সূর্য উঠেছে, মানে গরম থাকলেও বাট এত হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ওয়েদার, মানে খুব প্লিজেন্ট। চলো তো এবার ভিতরে যাই, বৌদিও এসে গেছে। বৌদি এসে আর যাবে কি, বৌদি আর আমি তো দুজন মিলেই এলাম। চলো যাই ওপরে। আমাদের ক্লাস হয়ে গেছে শুভজিতের কাছে, আমরা চলে যাচ্ছি। এরপর পরের ব্যাচ চলে আসছে, দেখাচ্ছি কতটুকু বাচ্চা দেখো। এই যে পরের ব্যাচের বাচ্চা সব যোগ 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 যোগ, এই যে স্যার ম্যাডাম, আর এই যে ছোটো ছোটো বাচ্চা। এবার এই যে ক্লাস শুরু হবে, আমরা এবার বাড়ি যাই। আমরা শুভজিতের ক্লাস করে বেরিয়ে পড়েছি। আজকের ওয়েদারটা খুব সুন্দর, তোমাদেরকে মেরি পার্কটা দেখাচ্ছি। দেখো আমাদের এখানে মেরির মাঠ খুব বিখ্যাত, এখানে 3টে ক্লাব আছে, জুপিটার, ন্যাশনাল আর দেশবন্ধু। এখানে খুব সুন্দর টিটি খেলানো হয়, প্লাস ক্রিকেট খেলানো হয়, ঠিক আছে। এই দেশবন্ধু ক্লাবে আমার ছেলে ক্রিকেট খেলতো, জুপিটারে টিটি খেলতো, খুব সুন্দর প্র্যাকটিস হয় ট্রেনার দিয়ে, ভীষণ ভালো। তোমাদের কারোর নেট প্র্যাকটিস করায়, এই যে নেট করাই আছে, দেখতেই তো পাচ্ছ, এদিকে একটা ওই প্রান্তে একটা। এখানে মাউন্টেনিয়ারিং ক্লাইম্বিং এর ট্রেনিং হয় এখন, আগে হতো বাট এখন মনে হচ্ছে এটা না, এটা হয় কিনা সেটাই এখন। এই আর ওই পারে ওই যে ইয়েলো কালারের বিল্ডিংটা, ওটা আমার স্কুল, সেন্ট অ্যান্টনি। হ্যাঁ, সেন্ট অ্যান্টনি স্কুল। ওইখান দিয়ে মানে আমরা মাঝে মাঝে দেখতেই পেতাম, বাট আমাদের তো এখানে কোনো স্পোর্টসের ব্যাপার ছিল না, যেহেতু আমাদের স্কুল প্রেমিসেসের ভিতরে দুটো মানে মাঠ আছে, তার মধ্যে বড়টা তো অনেক বড়, সব কিছু ওখানেই হতো। বাট আমরা ছোট থেকে দেখেছি এখানে প্র্যাকটিস প্রচুর ভালোভাবেই হয়। আর এই যে আইএমএ হলটা তোমাদেরকে তো দেখিয়েছি, এটা হচ্ছে ব্যাক সাইডটা, এখানেই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আমাদের হয়ে গেছে। তো এই বাড়ি যাওয়ার পথে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিলাম। এই যে বাড়ি ফেরার পথে ওয়েদারটা যেহেতু ভালো, দেখাচ্ছি, দাঁড়াও, রানীঘাট দেখাচ্ছি। এখানে আমাদের মানে মা জগদ্ধাত্রীর বিসর্জন হয় প্রসেশনের পর, বা যাদের প্রসেশন হয় না তাদেরও বিসর্জন এই রানীঘাটেই হয়। অ্যাট এ টাইম মানে ঘাটটা এতটাই চওড়া, অ্যাট এ টাইম 4টে ঠাকুর, অত বড় বড় ঠাকুর, অ্যাট এ টাইম 4টে লরি নামতে পারে। তোমাদেরকে ঘাটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো। আর এটা কিন্তু তোমার রানীঘাট জগদ্দলার কি ফেরি সার্ভিসও, মানে এটা দিয়ে আমাদের ওই পারেও যাওয়া যায়, একদম মানে সুন্দর। তোমাদের সবটাই শেয়ার করছি, চলো সাথে থাকো। এই যে দেখো খুব সুন্দর কিন্তু ঘাটটা দেখো। আর এই যে এটা হচ্ছে ফেরি সার্ভিস যেটা হয় সেটার গেট, ফেরি সার্ভিসের গেট। এখান দিয়ে ওই পারে চলে যাওয়া যায়, একদম বড় বড় আর কি লঞ্চই না, এগুলো কি বলে, লঞ্চই তো। আর রেস্টুরেন্ট আছে জলশ্রী, সেটা এর আরেকটু এগিয়ে, সেটা এখান থেকে তোমাদের দেখাতে পারবো না। ওই আরেকটুখানি এগোতে হবে। ওটা তোমার মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকেই করেছে, ওটা একটা ভাসমান লঞ্চ যেখানে রেস্টুরেন্ট, তুমি এসে খাও, মানে অনেক লোক হয়ে গেলে শুনেছি ওটা মানে আর কি জলে ছেড়ে দেয়, ওটা জলে ভাসে আর সবাই এনজয় করে। এই যে এই হচ্ছে ঘাট। আর দেখো এখন কিন্তু গঙ্গার জলটাও উপরে, এখন জোয়ার চলছে, কতটা চওড়া, একদমই তাই। ওই সময় তো আর মানে ওইভাবে তো আর দেখানো কোনোদিনই পসিবল হবে না, কারণ এখানে তখন অন্যরকম একটা মানে চেহারায় সিচুয়েশন থাকে, প্রচুর ভিড়। এই যে সবাই বসেছে দেখো, এসে একটু টাইম স্পেন্ড করছে। এখানে গাড়িও সাফ হয়ে যাচ্ছে গঙ্গার জলে, গঙ্গার জলে গাড়ি সাফও হয়ে যাচ্ছে, দেখো এই দেখো জলশ্রী না। হ্যাঁ এই যে দেখো এইখান দিয়ে একদম পুরো স্ট্রেট নেমে যাচ্ছে গিয়ে, দাঁড়াও তোমাদেরকে একটুখানি ক্লোজ করে দেখাচ্ছি। এই দেখো দেখো লোকে দাঁড়িয়ে আছে, এই যে ওইখান দিয়ে নেমে গিয়ে সুন্দর পুরো পার হয়ে যাচ্ছে, একদম কত দূর চলে যাচ্ছে ওই পারে। এখন আগের থেকে সার্ভিসটা খুব ভালো করে দিয়েছে, প্রচুর মানুষ যাতায়াত করে। অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছ এখানে যে স্ট্যান্ডটা, এখানে পরপর প্রচুর অফিস আছে, মানে তোমার কোর্ট আছে, চন্দ্রনগর কলেজ আছে, পুলিশ স্টেশন, চন্দ্রনগর উমেন্স পলিটেকনিক কলেজ, মানে সবাই, হ্যাঁ রবীন্দ্র ভবন সবই। তাই জন্য পরপর মানুষকে আসতেও হয় কাজের সূত্রে। ওই পার্কটা কি ভালো লাগছে, গাছগুলো
এই ওইটা হচ্ছে জগদ্দল। ওখানে শুনেছি একটা পার্ক আছে, আমি আজ অব্দি কোনদিন ওই পারে যাইনি। এই যে দেখো নৌকা যাচ্ছে, একটু শেয়ার করলাম তোমাদের সাথে গঙ্গার পরিবেশটা। আমাদের স্ট্যান্ডের ধার, একদমই তাই। আজ ওয়েদারটা খুব সুন্দর। আর দাঁড়াও, তোমাদেরকে জলশ্রীর কি মানে যেটা আর কি জলশ্রী লঞ্চটা এইটা দেখো, রেস্টুরেন্ট যেটা ভাসমান রেস্টুরেন্ট, যেটা এই কলকাতায় ফ্লোটেল আছে, আমাদের এখানে জলশ্রী আছে। হোটেলটা কিন্তু ভাসমান নয়। হ্যাঁ, ওটা ভাসমান। ভাসমান কিন্তু চলে কি মুভেবল? মুভেবল। হ্যাঁ, এটা হচ্ছে মুভেবল লঞ্চ না, একদম একটা। আমাদের যেমন বলছিলাম চন্দননগর সাব ডিভিশনাল কোর্ট, এই যে এখন তো বন্ধ হয়ে গেছে, 4টে বেজে গেছে। আজকের ওয়েদারটা এত ভালো, মানে স্ট্যান্ডে ব্লগ করতে এত ভালো লাগছে। তোমরা যারা দূরে থাকো, চন্দননগরের বাইরে যারা আমাদের স্ট্যান্ড দেখোনি, আজকের এই সুন্দর ওয়েদারটা উপভোগ করো তোমরা। সো নাইস ওয়েদার, উপভোগ করো। দেখো আমরা একটা ফ্রুট জুসের দোকানে দাঁড়িয়েছি। এখানে মানে স্ট্যান্ডের পারে সবই পাওয়া যায়, ফুচকা, ভেলপুরি, চা বলো, জুস বলো, সবই পাওয়া যায়। তো এই যে ফ্রুট জুসের দোকানটায় এসেছি একটুখানি, মহাবীর মিক্সড ফ্রুট চাট অ্যান্ড জুস কর্নার। আমি দুটো ম্যাঙ্গো জুস বলেছি, দেখি কেমন হয়। চলো একটুখানি কেমন ভাবে বানাচ্ছে তোমাদেরকে শেয়ার। এবার যদি থাকতো তখন আমি বলতাম না ঠান্ডা হবে বা নরমাল হবে, কিন্তু এটা তো পিওর আম না। কড়া আছে তোমার? ও আচ্ছা, তোমার ওটা মানে কি মানে পাল্প বার করে একদম ম্যাঙ্গোর এটা করা আছে? খেলে বুঝতে পারবে। এই দাদার কাছে এসে তোমরা জুস খেতে পারো। দাদার ফোনটা নিয়ে সাবস্ক্রাইব। কাজু আছে, আচ্ছা, তার আগে মশলা দিয়েছি, কিশমিশ দিচ্ছি। আর এটা প্রাইস যাচ্ছে বলে দাও। প্রাইস 20 টাকা ছোট, ছোটটা 20 টাকা। খেয়ে দেখ কেমন। আচ্ছা, তুমিও নাও একসাথে। অসাধারণ, খুব ভালো, ভীষণ ভালো খেতে, সুন্দর টেস্ট, ভীষণ ভালো খেতে। দাদাকে দেখে নাও। আমের পাল্প দিয়েই পুরো তৈরি। আচ্ছা, আমের পাল্প দিয়ে তৈরি। তোমরা একদম পাবে। হ্যাঁ, একদম রানীঘাটের উল্টো দিকে। না বলছিলাম চন্দননগর ওমেন্স পলিটেকনিক কলেজ, এই কলেজ আর সাব ডিভিশনাল কোর্ট, তার পাশেই এই দাদার মহাবীর মিক্সড ফ্রুট চাট অ্যান্ড জুস কর্নার। এই যে দাদার দোকান গুগল ম্যাপেও তোমরা পেয়ে যাবে, গুগল ম্যাপে সার্চ করলে ওনার ফোন নাম্বারও পেয়ে যাবে। কি কি পাওয়া যায় একটুখানি আপনি ডিটেইলসটা বলে দিন, আপনার দোকানে গেলে কি কি পাবেন? মৌসুমী জুস, দই লস্যি, বেদানা জুস, আনারসের জুস। অর্ডার করলে ফ্রুট চাট পাওয়া যাবে। ফ্রুট চাটটা অর্ডার করলে। হ্যাঁ, আর ফ্রুটস গুলো কি সিজন ওয়াইজ থাকে? হ্যাঁ, এখন মৌসুমি যেরকম নতুন মৌসুমি, যার জন্য এখন মৌসুমি আনছি না, কারণ টকে তো হয়। এখন ম্যাঙ্গো চলছে, দই লস্যি চলছে। আর একটু মানে আরো সপ্তাহ 10 দিন কাছাকাছি মৌসুমি চলে আসবে, বেদানা, আনারস। আচ্ছা, তার মধ্যে আবার বর্ষাকালে আবার ভুট্টা পাওয়া যাবে। আচ্ছা, সবই পাওয়া যায় ওনার দোকানে, দেখে নাও। এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই যে কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে। তোমরা যদি অকেশনালিও কোনো অকেশনে বুক করতে চাও তাহলে ওনার সঙ্গে কথা বলতে পারো। রাজা কি আপনার নাম? আচ্ছা, ওনার নাম রাজা। মহাবীর মিক্সড ফ্রুট চাট অ্যান্ড জুস কর্নার। তোমরা কোনো অকেশনে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা আজকে খেলাম অসাধারণ জুস, অসাধারণ। এই যে কোর্ট ক্রস করলাম, চলো পরপর সব রয়েছে। পাশে চন্দননগর থানা, এটা জেলখানা, সংশোধনাগার। এটা অরবিন্দ স্কুল, মানে যেটা জুনিয়র সেটা। এটা সংশোধনাগারের অংশ। মানে এখানে সত্যি থাকে? হ্যাঁ, একদম একদম, এখানে কয়েদি থাকে। আর এই হচ্ছে চন্দননগর পুলিশ স্টেশন। এই যে তার পাশেই রয়েছে রবীন্দ্র ভবন, যেখানে আমাদের কদিন আগে প্রোগ্রাম দেখলে প্রচুর প্রোগ্রাম এখানে হয়, প্রচুর শো হয়, অনেক ভালো ভালো প্রোগ্রাম হয় অনেক বছর আগেকার। এটাও একটা ঐতিহ্য, এটাও একদম চন্দননগর আমাদের ঐতিহ্যেরই শহর। হ্যাঁ, চন্দননগর গভর্নমেন্ট। অ্যাকচুয়ালি এটার নাম কিন্তু ডুপ্লে কলেজ। সেটা আমিও
হ্যাঁ, পরে জেনেছি আমরা। হ্যাঁ, এটা ফরাসিদের আমলের তো। এটা তো হচ্ছে না, এটা হচ্ছে চন্দননগর এটা হচ্ছে মিউজিয়াম। মিউজিয়ামটা, এটা হচ্ছে ফ্রেঞ্চ মিউজিয়াম। এই যে ডুপ্লেক্স প্যালেস, দেখো এটার নাম লেখাই আছে। এটা এখানে ফরাসিরা, এটা ফরাসিদেরই তৈরি এবং ওনাদের ভিতরটা কোনোদিন যদি ফান্ডে পারি এটা চলে মোটামুটি। ওনারা মানে ফ্রান্স থেকে এখানে ফান্ড পাঠান। এই যে দাঁড়াও, দূর থেকে দাঁড়াও, মেরি পার্কটা তোমাদের যেটা দেখালাম, ওখান থেকে এই যে প্র্যাকটিস হচ্ছে এখন, তখন ওয়ার্ম আপ হচ্ছিল, এখন নেট প্র্যাকটিস বা এমনি প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আর দাঁড়াও তোমাদেরকে শেয়ার করি। এই যে দেখো ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে, এই যে চার্চের মাথাটা তো দেখতে পাচ্ছ, আর ওই যে দেখো ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে। দাঁড়াও তোমাদেরকে আমি আঙুল দিয়ে পয়েন্ট আউট করে দিচ্ছি। এই যে হ্যাঁ, ন্যাশনাল যে ফ্ল্যাগ উঠছে ওইটা হচ্ছে আমাদের চন্দননগর কর্পোরেশন, তাই তো? একদম। আমরা কিন্তু একদম মানে কর্পোরেশনের আন্ডারে। এইটা হচ্ছে আমাদের শহর চন্দননগর কিন্তু কর্পোরেশনের আন্ডারে। এই যে চন্দননগর কর্পোরেশন, ভোটের জন্য এখন প্যান্ডেল করা হয়েছে। অনেকদিন পর এত ভালো ওয়েদার পেলাম বলে আমরা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে পাচ্ছি আমাদের শহরকে। আর আমি বাই দ্য ওয়ে বাড়িতে একবার মাকে কল করে জেনে নিয়েছি যে কোচি একবার ঘুমাচ্ছে, আমাদের ছানা ঘুমাচ্ছে, সেই জন্য একটু টাইম পেয়েছি। আমাদের কোচি ঘুমাচ্ছে মানে এখন আমরা একটু ঝাড়া হাত পা, টাইমটা আছে তো ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা একটু ঝাড়া হাত পা এখন। এই যে দু সাইডে স্ট্যান্ডে দু সাইডে প্রচুর স্টল, একদমই ফুড হল, একদমই ফুড হল। মানে তোমরা যারা স্ট্যান্ডে আসবে তারা দেখতেই পাবে, অসাধারণ। যে বিবেকানন্দের মন্দির, এটা অ্যাকচুয়ালি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব থেকে, হ্যাঁ বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব থেকেই এটা করেছে। বিবেকানন্দের মন্দির 1952 স্ট্যান্ড রোড স্থাপিত 1952 সন। ভাবো কত যুগ আগেকার। একটা জিনিস বলি, এই স্ট্যান্ডটা কিন্তু আগে এত তলা অবধি এক্সটেন্ড ছিল না। আমরা যখন মানে আমি যখন ছোটবেলায় বাবার সাথে সাইকেলে সামনে বসে আসতাম তখন শুধু এই ওপরটাই ছিল, তখন নিচে এত এক্সটেন্ড করা ছিল না। অ্যাকচুয়ালি যত দিন যাচ্ছে গঙ্গা তো সরু হচ্ছে, তত চড়া পড়ছে, স্পেস পাচ্ছে, এই জন্য ওটাকে এক্সটেন্ড করে দিয়েছে। মানে এই যে বসার জায়গাগুলো তোমরা সবাই বসে দেখতে পাচ্ছ, এবং বিকেলে এখানে ইভিনিং ওয়াক করে, মর্নিং ওয়াক করে। আর মর্নিং ওয়াকে আমি কয়েকবার এসেছি রবীন্দ্র ভবনের সামনে, প্রত্যেকদিন সকালবেলাতে রবীন্দ্রসঙ্গীত চলে, খুব সুন্দর লাগে। কখনো যদি পারি ওটা শেয়ার করবো, মর্নিং এর একটা কিরকম ঠান্ডাটা পড়ুক, আমরা মর্নিং ওয়াকে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে আমাদের পাতাল বাড়ি, এখানে রবীন্দ্রনাথ বিশ্বকবি এসেছিলেন, এখান থেকে উনি সোনার তরী লিখেছিলেন। কুমোরপাড়ার গরুর গাড়ি সব ওনার এখানকারই রচনা। এই যে অরবিন্দ জুনিয়র সেকশনটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এই পাশে মা শীতলার মন্দির রয়েছে, এটা হচ্ছে সিনিয়র সেকশন, অরবিন্দ বিদ্যা মন্দিরের সিনিয়র সেকশন। যারা অরবিন্দে পড়েছো তারা জেনে থাকবে, অনেক স্টুডেন্টই এখন বাইরে চলে গেছে। অরবিন্দ খুব ভালো স্কুল, অনেক পুরনো স্কুল। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল বলতে কিন্তু অরবিন্দ, সেন্ট অ্যান্টনি, এগুলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুল। গুড ইভিনিং। একবার বেরিয়েছিলাম, একটু আমার টেলারিংয়ের দোকানে যাওয়ার ছিল, বেরিয়েছি হচ্ছে জেঠুর সাথে। তো জেঠু এখন এসছে মাছের দোকানে, তোমাদেরকে দেখাই, দাঁড়াও কি কি মাছ আছে। এই যে দেখো, এটা কাতলা, এটাই এখন জেঠু নিচ্ছে। এটা কত ওজন আছে? এটা 2 কিলো 700। এই যে এটা আবার রুই, এটাই নিচ্ছে। এই যে দেখো ওদিকেও মাছ আছে কত রকমের। এটা হচ্ছে আর মাছ। কোনটা আর মাছ গো? কোনটা আর মাছ? এই যে সরুটা। ও মাঝখানের ওই সরুটা, পাশে ভেটকি। ওইটা কি? ওইটা রুই? ওটা রুই। রুই ও কাতলা, ডিম ভর্তি। এটা কাতলা, এটাও কাতলা, এটাও রুই। আর ওইগুলো কি? ওইটা ওগুলো হচ্ছে চিংড়ি মাছ। শিঙি মাগুর না, এই দেখো, এটা হচ্ছে মানকুণ্ডু স্টেশনের ঠিক আগের বাজারটা, ওইখান থেকেই
আর কি মাছটা নেওয়া হচ্ছে। এই যে মাছগুলো বসে, এখান থেকে আমার বাবাও আসে নিতে। আর এই তো স্টেশন সামনে আমাদের SBI আছে, মানকুণ্ডু ব্রাঞ্চ, ওটারই ATM-টা। আর এই যে স্টেশনের রাস্তা, আমাদের মানকুণ্ডু স্টেশন যাওয়ার রাস্তা, তোমরা আগেও দেখেছো, একবার এসছি যখন একবার দেখিয়ে দিচ্ছি। এই যে অনেকদিন পরে মাশরুম দেখেছি, ওই জন্য মাশরুম নিচ্ছে। 400 টাকা কেজি মাশরুমের দাম বলছে, এখন ওই নিয়েই চলছে। এসে এখন একবার ধন্বন্তরী মেডিসিন শপে, ওই বাচ্চার আর কি দুটো ওষুধ নেওয়ার আছে, ওইখান দিয়েই পাওয়া যায়। তো দেখি, বলতে তো আছে, এবার নিয়ে নেব। এখন 1 বছর অবধি ওর তো সবই ড্রপসেই হয়, তো একটা আয়রন, একটা ভিটামিন পেয়ে গেছি, তো ওই দুটোই এখন কালেক্ট করানো। তো এই যে আমার কচির দুটো মেডিসিন পেয়ে গেছি, ওটারই বিল হচ্ছে। মানকুণ্ডু ধন্বন্তরী এখান থেকে পেয়ে গেলাম। হাই, চলে এসেছি সব কাজ মিটিয়ে। তোমরা তো দেখতেই পেলে দোকানের কাজ কর্ম, তারপর এসে কচিকে খাওয়ানো, আর এই যে বৌদির কাজ মিটিয়ে চলে এসছে। গানের ক্লাস ছিল আজকে শুক্লা ম্যামের ওখানে, সব দুজনের কাজ কর্ম মিটিয়ে এবার আমরা চলে এসেছি আমাদের যেটা বললাম কালকে তোমাদের, যে জিনিসটার জন্য আমরা এখন প্র্যাকটিস করছি, সেই সবের জন্যই এখন আমরা প্র্যাকটিস শুরু করে দিই। আজকে আমাদের প্র্যাকটিস কমপ্লিট। আজকে অনেক রাত হয়ে গেছে, মান্তুও বাড়িতে বকা খাচ্ছে, আমিও একটু বকা খাচ্ছি। তার কারণ হচ্ছে আজকে প্র্যাকটিস করতে করতে 11টা বেজে গেছে। ঠিক না, ওরও বাচ্চা আছে, আমারও তো সংসার আছে। তো যাই হোক, আজকে একটুখানি বকা খেলাম, কালকে আমরা ম্যানেজ করে নেবো। কালকে আমরা এতক্ষণ প্র্যাকটিস কিছুতেই করবো না, টাইম মতো কমপ্লিট করব আমাদের ব্লগটা। সারাদিনে আজকে আমরা যে পুরো মানে স্ট্যান্ড রোডটাকে তোমাদের কাছে এক্সপ্লোর করেছি, তোমাদের কেমন লেগেছে কমেন্টে একটু জানিও আমাদেরকে। আর প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সাথে থেকেও, পাশে থেকেও। গুড নাইট, সবাই ভালো থেকো।